আজকে আমরা ভিক্টোরে বৃষ্টি ছাতা এই টপিকটার একাডেমিক অ্যাডমিশন যে যত টাইপের ম্যাথ আসতে পারে আমরা আজকে সব ধরনের ম্যাথই সলভ করব। তো চলো আগে দেখে নিই এই অধ্যায় থেকে আসা টাইপগুলো কী কী হতে পারে। তো একটা তো এরকম হতে পারে যে একটা যে ব্যক্তি আছে এই ব্যক্তিটাও দাঁড়ায় আছে আর উপর থেকে রেনটাও সোজাসুজি পড়তেছে, উপর থেকে বৃষ্টিটা সোজাসুজি পড়ছে, এটা হতে পারে টাইপ 1। এরকম হতে পারে যে বৃষ্টি পড়ছে সোজাসুজি আর যে ব্যক্তিটা ছিল এই ব্যক্তিটা কি হয়েছে কোনো একটা বেগে সামনের দিকে যাচ্ছে, এটা হতে পারে টাইপ 2। 3 নাম্বারটা কি হতে পারে, 3 নাম্বারটা হতে পারে যে বৃষ্টি কি হয়েছে, বৃষ্টি একটা কোণে পড়ছে আর এই ব্যক্তিটা সোজা ভূমিতে যাচ্ছে। 4 নাম্বার কেস কি হতে পারে, 4 নাম্বার কেস হতে পারে যে বৃষ্টি সোজাসুজি পড়ছে বাট এই ব্যক্তিটা কোনো একটা কোণে উপরে উঠছে, এই একটা কেস হতে পারে। আরেকটা কেস কি হতে পারে, আরেকটা কেস হতে পারে এরকম যে ব্যক্তিটাও বৃষ্টিটাও কোনো একটা কোণে নামছে আর এখানে যে ব্যক্তিটা ছিল এই ব্যক্তিটাও কোনো একটা কোণে উপরে উঠছে। আরও একটা কেস হতে পারে, ওই কেসটা কি হতে পারে, ওই কেসটা এরকম হতে পারে যে একটা লোক সামথিং কোনো একটা বেগে যখন সামনে যাচ্ছিল তখন সে দেখলো বৃষ্টি অন্য একটা কোণে পড়ছে, বাট সেম একই লোকটা যখন অন্য একটা বেগে যাচ্ছে তখন দেখা গেল যে বৃষ্টিটা আছে ওই বৃষ্টিটা অন্য একটা কোণে পড়ছে। এই যে ডিফারেন্সগুলো আছে এই সবগুলোকে এক একটা টাইপ হিসেবে আমরা বৃষ্টির সাথে যতগুলো ম্যাথ আছে সলভ করব। তো আমরা এটাকে দিলাম 1 নাম্বার টাইপ, এটাকে দিলাম 2 নাম্বার টাইপ, এটাকে দিলাম 3 নাম্বার টাইপ, এটা 4 নাম্বার টাইপ, এটা 5 নাম্বার টাইপ আর এটা হচ্ছে 6 নাম্বার টাইপ। তো বৃষ্টির সাথে ম্যাথে এর থেকে বেশি আর অন্য টাইপ হতে পারে না। তো চলো আমরা এই 5টা টাইপে এখন সলভ করব। প্রথমে আসো হচ্ছে আচ্ছা, তো বৃষ্টির সাথে ম্যাথ করতে হলে তো আমাদের ভেক্টরের কিছু বেসিক লাগবে তাই না। তো চলো আমরা ভেক্টরে ওই বেসিকগুলো আগে একটু ক্লিয়ার করে নিই, অল্প একটু সময়ে দেখে নিব। তো প্রথমে লাগবে হচ্ছে কি, প্রথমে লাগবে হচ্ছে ভেক্টর বিভাজন, এটা লাগবে আমাদের প্রথমে। তো ভেক্টর বিভাজন কি জিনিস, মনে করো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস আর এটা একটা ভেক্টর গেছে, এটা মনে করো আর একটা ভেক্টর গেছে। এখন এই আর ভেক্টরটা যদি ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিসের সাথে যদি থিটা কোণে থাকে তাহলে এই ভেক্টরের একটা উপাংশ কত হবে, যার সাথে থিটা তার সাথে কজ, যার সাথে থিটা তার সাথে কজ, এটা হবে এর একটা উপাংশ। তাহলে এই বরাবর উপাংশ কী হবে, আর কজ থিটা, এটা হবে এর এই বরাবর উপাংশ। এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যেটা থাকে সাইন আর কজ এই দুটার মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি না। তাই এই আর কজ থিটা যদি এক্স অ্যাক্সিসের সাথে থাকে তাহলে আর সাইন থিটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের সাথে অর্থাৎ ওয়াই অ্যাক্সিসের সাথে থাকবে। তাহলে এই বরাবর ভেক্টরের উপাংশ কত হবে, আর সাইন থিটা। এটাই হচ্ছে ভেক্টরের উপাংশ বিভাজন। তাহলে যে আর যে ভেক্টরটা ছিল এই আর ভেক্টরটাকে দেখো তো আমরা এরকমভাবেও লিখতে পারি না, আর কস থিটা আই ক্যাপ প্লাস আর সাইন থিটা জে ক্যাপ, আমরা তো এভাবেও লিখতে পারি তাই না। আচ্ছা, তো শেষ আমাদের ভেক্টরের যে বিভাজন আছে ভেক্টর বিভাজনের সূত্র শেষ। এখানে কথা মূল পয়েন্ট কোনটা ছিল, মূল পয়েন্ট ছিল হচ্ছে যার সাথে থিটা তার সাথে কজ, এটাই ছিল আমাদের মূল কথা, যে যার সাথে থিটা তার সাথেই কজ, এটা হচ্ছে আমাদের মূল কথা। আচ্ছা, আই হোপ তোমরা এটাও বুঝতে পারছো। এবার চলো আমাদের সেকেন্ড যেটা অনেক ইম্পর্ট্যান্ট আছে ওইটা আমরা দেখে নিই। আর একটা সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট ওইটা কি, ওইটা হচ্ছে তোমার আপেক্ষিক বেগ। এখন আপেক্ষিক বেগ জিনিসটা কি, আপেক্ষিক বেগ বলতে গেলে একটার সাপেক্ষে আরেকটার বেগকে বলা হয় আপেক্ষিক বেগ, ঠিক আছে। একটা সাপেক্ষে আরেকটার বেগকে বলা হয় আপেক্ষিক বেগ। আচ্ছা, এখানে চলো আমরা আরও একটা টাইপ অ্যাড করে দিই। এখানে আমরা আরেকটা টাইপ এরকম অ্যাড করে দিতে পারি যে বৃষ্টি কোনো একটা কোণে পড়ছে, একটা ব্যক্তি কোনো একটা কোণে ইনক্লাইন একটা প্লেনে যাচ্ছে,
আর সেম একই সময় একটা বায়ু প্রবাহ শুরু হলো। তো চলো এই টাইপটাও আমরা এর মধ্যে দেখে নিই। তাহলে আমাদের ভেক্টর চ্যাপ্টারের এই বৃষ্টির সাথে রিলেটেড যত টাইপের প্রবলেম আছে সব প্রবলেম আশা করি সলভ হয়ে যাবে। আচ্ছা চলো, তো আমরা দেখতে থাকি। তো আমরা এখানে আছে হচ্ছে আপেক্ষিক বেগ। তো আপেক্ষিক বেগ বলতে গেলে কি? আপেক্ষিক বলতে গেলে একটার সাপেক্ষে আরেকটার বেগ, ঠিক আছে? মনে করো এটা একটা হচ্ছে ট্রাক ছিল, আর বি হচ্ছে আরেকটা ট্রাক। এখন দুইটাই মনে করো সামনের দিকে যাচ্ছিল, এটা ভি এ বেগ, এটাও সামনের দিকে যাচ্ছিল, এটা হচ্ছে ভি বি বেগ, ঠিক আছে? এখন আমরা আপেক্ষিক বেগ বের করব কার? আমরা মনে করো আমরা এই বি বস্তুটার বেগ বের করব, মানে বি বস্তুটা যদি বেগ বের করি মানে ভি বি বের করব, ঠিক আছে? কিন্তু কার সাপেক্ষে আমরা বি বস্তুটার বেগ বের করব? এর সাপেক্ষে না। তুমি জাস্ট এই জিনিসটা লিখে শিখে নাও যে এখানে আমি কী লিখলাম। আমি বেগ বের করবো কার? নর্মালি আমরা যদি বলি যে এ বস্তুর বেগ কত, তাহলে আমরা ভি এ লিখছি। যদি আমরা বলি বি বস্তুর বেগ কত, তাহলে আমরা ভি বি লিখছি। আমরা এখানেও বলছি যে হচ্ছে বি বস্তুর বেগ, বি বস্তুর বেগ এ এর সাপেক্ষে। আমি তোমাকে এই কথাটা বলছি। তাহলে দেখো তো বি বস্তু কোনটা? বি বস্তু এটা না। এখন আমাকে এটার বেগ বের করা লাগবে এটার সাপেক্ষে। যেহেতু বি বস্তুর বেগ তার মানে কত? ভি বি। আর যেহেতু এর সাপেক্ষে তার ওর পাশে একটা এ লাগাই দিলাম। এটা সমান কী লেখা যাবে বলো তো? শুধুমাত্র ভি বি মাইনাস ভি এ। এটাই আমাদের সূত্র। আমাদের আপেক্ষিকের এই একটা সূত্র যদি জানা থাকে, আর এখান থেকে যদি ভেক্টর বিভাজনের সূত্র জানা থাকে, তাহলে ইনশাআল্লাহ ভেক্টর রিলেটেড যত বৃষ্টির সাথে প্রবলেম আছে আমরা সব সলভ করতে পারবো। তো চলো আমরা শুরু করি। তো আমরা প্রথম যে টাইপটা নিয়েছিলাম ওইটা ছিল কি? টাইপ 1। তো চলো টাইপ 1টা দেখে নিই। তো টাইপ 1টা ছিল হচ্ছে কি? টাইপ 1টা ছিল হচ্ছে যে তোমার টাইপ 1। তো টাইপ 1টা কিছুটা এরকম ছিল যে একটা ব্যক্তি হচ্ছে স্থির ছিল, আর বৃষ্টি সরাসরি পড়ছিল। এটা ছিল আমাদের 1 নম্বর টাইপ। তো এই 1 নম্বর টাইপটাতে আমরা কি করতে পারি? এই 1 নম্বর টাইপটাতে আমরা মনে করে একটা মানুষ নিলাম। এটা মনে করে একটা মানুষের ছবি আঁকাচ্ছি আমরা, ঠিক আছে? তো এই দেখো এটা একটা মানুষ। এ ব্যক্তিটি স্থির ছিল, তার মানে ভি অফ ম্যান সমান কত? আমরা ধরে নিলাম 0। আর এই অবস্থাতে বৃষ্টি পড়ছিল সরাসরি। তো ভি অফ আর সমান কী হবে? দেখো এটা কোন অ্যাক্সিস? মাইনাস ওয়াই অ্যাক্সিস না? বৃষ্টিগুলো কোন দিকে পড়ছে? এই নিচের দিকে বৃষ্টি পড়ছে না? তো নিচের দিক হচ্ছে কোন অ্যাক্সিস? মাইনাস ওয়াই অ্যাক্সিস। তাহলে আমরা ধরে নিলাম বৃষ্টির বেগটা ভি আর এর মানটা কত? মাইনাস ভি, আমরা এটাকে আর 1 দিলাম। ভি আর এর মানটা কত? মাইনাস ভি আর জে ক্যাপ, এটা আমরা দিলাম। ওয়াই অ্যাক্সিসকে জে ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়, এর জন্য মাইনাস ভি আর জে ক্যাপ, এটা আমরা দিলাম, ঠিক আছে? তো আমরা এখন কি লিখতে পারি? ভি অফ আর এর মান কত? ভি অফ আর এর মান হচ্ছে মাইনাস ভি আর জে ক্যাপ, এটাকে আমরা 1 দিই। আর ভি অফ ম্যান কত? ভি অফ ম্যান হচ্ছে মানুষ মনে করো দাঁড়াই তো আছে, তো ভি অফ ম্যান মানে হচ্ছে 0 আই ক্যাপ, কারণ মানুষটাকে আমরা ধরে নিলাম সামনের দিকে, ওর কোনো বেগ নেই, ঠিক আছে? এখন আমাদের কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে এখন আপেক্ষিক বেগ। এখন আপেক্ষিক বেগ সমান কি? আমরা কিসের বেগ বের করব? বৃষ্টির বেগ বের করব। কার সাপেক্ষে? ওই মানুষটা কি দেখছে এর সাপেক্ষে। এটা সমান আমরা কি লিখতে পারি? ভি আর মাইনাস ভি এম, এটা আমরা বের করতে পারি। তাহলে ভি আর এর মান কত ছিল? ভি আর এর মান ছিল হচ্ছে মাইনাস ভি, এখানে আর 1 দিলাম আমরা, তাহলে মাইনাস ভি আর জে ক্যাপ। তাহলে ওই লোকটা কি দেখবে? বৃষ্টিতে সোজাসুজি পড়ছে, লোকটা এটাই দেখবে। তাহলে এটা যদি আমরা একটা ডায়াগ্রাম অঙ্কন করি তাহলে কি হবে দেখো তো? এটা হচ্ছে 4টা অ্যাক্সিস ছিল এখানে, আর এখান থেকে কি হয়েছে? এই যে বৃষ্টি যেটা আছে ওইটা কি দেখছে লোকটা দেখছে এই যে মাইনাস ওয়াই যে অ্যাক্সিসটা আছে,
এই মাইনাস ওয়াই যে অ্যাক্সিসটা আছে এই মাইনাস ওয়াই অ্যাক্সিসে বৃষ্টিটা সরাসরি এসে পড়ছে। তাহলে ওই লোকটা ছাতা ধরার জন্যে ছাতা কোন দিকে ওপেন করবে? অবশ্যই ছাতা এই দিকে ওপেন করবে, তাই না? তো এটাই হবে আমাদের বৃষ্টির কোণ। তাহলে আমরা যদি সূত্র প্রতিপাদন করি, আচ্ছা শোনো, ছাতা ধরার ক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু হয়, মানে টেন থিটা ইজ ইকুয়াল টু হয় এই যে আই ক্যাপ এক্স আই ক্যাপ ডিভাইডেড বাই ওয়াই জি ক্যাপ। এটা হচ্ছে ছাতা ধরার ক্ষেত্রে মেথড। মানে এটা কি? এটা হচ্ছে উলম্বের সাথে কত ডিগ্রি করে তুমি ছাতা ধরবে, এটা হচ্ছে এটা বের করার সূত্র, যে উলম্বের সাথে তুমি কত ডিগ্রি করে ছাতা ধরবে। তো উলম্বের সাথে তুমি কত ডিগ্রি করে ছাতা ধরবে? উলম্বের সাথে ছাতা ধরবে হচ্ছে টেন থিটা ইজ ইকুয়াল টু এই আপেক্ষিক বেগের যেই আই ক্যাবের যে সহগ ওইটা ডিভাইডেড বাই জে ক্যাবের যে সহগ এটা। এটা হচ্ছে উলম্বের সাথে ছাতা কোণ, এটা হচ্ছে উলম্বের সাথে ছাতার কোণ। আচ্ছা, আই হোপ তোমরা এই নাম্বার টাইপটা বুঝতে পারছো। তো এখানে আমরা দেখো, আমরা যদি কত কোণে ছাতা ধরতে হয় এটা যদি আমরা বের করতে চাই, তাহলে কি করব? এক্সের জায়গাতে কত বসাবো? এক্স জায়গাতে তো কিছু নাই, তাহলে এক্সের জায়গাতে কত হবে? 0। আর সামথিং ডিভাইডেড বাই 0 মানে 0ই হবে। অর্থাৎ টেন থিটা সমান হচ্ছে 0 ডিগ্রি যদি হয়, তাহলে থিটা সমানও হবে 0 ডিগ্রি। অর্থাৎ যখন ওই ব্যক্তিটি স্থির ছিল, বৃষ্টিটা যখন সোজাসুজি পড়ছিল, তখন অবভিয়াসলি লোকটা উলম্বে একদম মাথার উপরে খাড়া ছাতাটা ধরবে, অর্থাৎ থিটার মান তো অবশ্যই 0 ডিগ্রি হবে। আচ্ছা, আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। চলো এবার আমরা দেখে আসি আমাদের সেকেন্ড টাইপটা কী ছিল, যে ওই লোকটা কোনো একটা বেগে চলছিল আর বৃষ্টিটা সোজাসুজি পড়ছিল। আচ্ছা ঠিক আছে, তো আমরা দেখি হচ্ছে এখন টাইপ 2। আচ্ছা, টাইপ 2। তো টাইপ 2টা কী ছিল? টাইপ 2 ছিল হচ্ছে ভি এম, এটার কী ছিল? এটাও ছিল, আর ভি আর এটাও ছিল। ঠিক আছে, তো আমরা দেখলাম যে এটা একটা ব্যক্তি, এটা মনে করো ভি এম, এ ব্যক্তির বেগ। তো এই যে ব্যক্তিটা আছে, এই ব্যক্তিটা ভি এম বেগে সামনে যাচ্ছিল। ঠিক আছে, একই সময় উপর থেকে এসে বৃষ্টি পড়লো ভি আর। তো ভি আর ওয়ান দিয়ে আমরা, তো ভি আর ওয়ান সমান কি? মাইনাস ভি আর যে ক্যাব এটা, তাই না? কারণ বৃষ্টি তো ওয়াই অ্যাক্সিসের দিকে নিচে পড়ছে। আমরা কি জানি? এক্স অ্যাক্সিস তো আই ক্যাপ আর ওয়াই অ্যাক্সিস জে ক্যাপ, তাই না? আর এটা যেহেতু মাইনাস দিকে আছে, তাহলে হচ্ছে মাইনাস জে ক্যাপ। আচ্ছা যাই হোক, তো দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা ভি এম ওয়ানের মান, ভি ম্যানের মানটা কত লিখতে পারি? মানে ভি এম ওয়ান দিয়ে আমরা ব্যক্তিটার বেগ নির্দেশ করলাম, তাহলে ব্যক্তিটার কত হবে? তাহলে ব্যক্তিটার বেগ হবে কত? যেহেতু পজিটিভ অ্যাক্সিসে যাচ্ছে, এক্স অ্যাক্সিসের পজিটিভ অ্যাক্সিসে বলতে গেলে ভি এম আই ক্যাপ। তাহলে আমরা দেখো ভি আর এর মানও পাই গেছি, ভি এম এর মানও পাই গেছি। এখন আমাদের বের করা লাগবে কি? বৃষ্টির বেগ, কিন্তু কার সাপেক্ষে? ওই মানুষটার সাপেক্ষে। তাহলে আমরা কি লিখব? ভি আর মাইনাস ভি এম, এটা আমরা বের করব। ঠিক আছে, তাহলে এখন আমরা ভি আর ওয়ান আর আর এম ওয়ান দিলাম আমরা। আচ্ছা, তো ভি আর ওয়ানের মান কত ছিল এখানে? দেখো তো ভি আর ওয়ানের মান এখানে কত ছিল? ভি আর ওয়ানের মান এখানে ছিল হচ্ছে মাইনাস, এখানে দেখো ভি আর ওয়ানের মান দেখো দেওয়া আছে কত? মাইনাস আর জে ক্যাপ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আর ওয়ানের মান পাই গেলাম, ওইটা কত? মাইনাস ভি আর জে ক্যাপ মাইনাস ভি এম ওয়ানের মান কত? ভি এম ওয়ানের মান কত দেওয়া আছে? ভি এম আই ক্যাপ না, তাহলে হচ্ছে ভি এম আই ক্যাপ। তাহলে দেখো আমরা তো মানটা পাই গেছি। এখন এটাকে যদি আমরা চতুর্ভাগে নিয়ে আসি, তাহলে এটা কোন চতুর্ভাগে আসবে? দুইটাই নেগেটিভ, এক্সও নেগেটিভ ওয়াইও নেগেটিভ, তাহলে এ একটা চতুর্ভাগে আসবে। অর্থাৎ লোকটা দেখবে যে বৃষ্টিটা এই পাশে পড়ছে, তাহলে লোকটা ছাতা ফোটাবে কোন পাশে? এই পাশে লোকটা ছাতা ফোটাবে। এখন ছাতার কোনটা কার সাথে বের করতে হয়? ছাতার কোনটা উলম্বের সাথে বের করতে হয়, মানে আমাদের এই থিটাটা বের করতে হবে। এখন এই থিটাটাও যা, এই থিটার মানটাও তো তা, তাই না? এখন এই থিটাটা সমান কি? আমরা যদি ট্যান থিটা ধরি, তাহলে ট্যান থিটা সমান কি হবে? দেখো এটা যদি ট্যান থিটা হয়, তাহলে লম্ব মানে হচ্ছে এই বাহুটা। আর ভেক্টর ভেক্টরে আমরা তো জানি ভেক্টরকে প্যারালালি শিফট করা যেতে পারে। তাহলে এই অবস্থানে এইটা কি আছে?
এটা হচ্ছে আই আই ক্যাপের মান না, এখানে আমাদের আই ক্যাপের মান কত, মাইনাস ভিএম। এখানে আছে, এখানে ভিএম ছিল মেনে নিলাম, বাট ভেক্টর তো প্যারালালি শিফট করা যায়, তাই না? এটা যদি ভিএম হয় তাহলে এটা হচ্ছে ভিএম, তাই না? তো এটা সময় আমরা কি লিখতে পারি, আমরা প্লাস মাইনাস কোনো সাইন ইউজ করব না, কারণ আমরা সবসময় সূক্ষ্ম কোণটাই নিব। তাহলে আমরা উপরে লিখতে পারি হচ্ছে ভিএম, এটা হচ্ছে লম্ব ডিভাইডেড বাই কি, লম্ব ডিভাইডেড বাই হচ্ছে ভূমি। তাহলে এই যে থিটা, এটা হলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে কি অতিভুজ। তো এই আমাদের ভূমিটার মান কত, ভূমিটার মানে কি ছিল, এই ওয়াই অ্যাক্সিসের মান কত, ভি আর। এই তো দেখো আমাদের সূত্রটা কত সুন্দর চলে আসলো। জাস্ট আমাদের দরকার কোন জিনিসটা এটা বলো। আমাদের দরকার হচ্ছে এই ভি আর এম এর মানটা। ভি আর এম এর মানটা যদি আমরা জানি তাহলে আমরা সব ম্যাথ করতে পারবো। তো এখান থেকে দেখো আমাদের মনে করে বললো যে লোকটি বৃষ্টিকে কত বেগে পড়তে দেখলো, তাহলে আমাদের কি বের করা লাগবে, এই ভি আর এম এর মানটা বের করা লাগবে। এটা সমান কি হবে, এটা সমান হবে ভি আর এর উপর স্কোয়ার প্লাস ভি এম এর উপর স্কোয়ার। ঠিক আছে, জাস্ট এটা করে দিবে, এটা করলে এখানে কাজ শেষ। অথবা আমি যদি সার্বজনীন সূত্র লিখতে চাই তাহলে এটা হচ্ছে এক্স আই ক্যাপের যে সহগটা আছে ওটার উপর স্কোয়ার প্লাস ওয়াই এটার উপর স্কোয়ার, যদি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ থাকে। এটাই হচ্ছে আমাদের টাইপ 2 ছিল। আচ্ছা চলো টাইপ 3টা সলভ করি। টাইপ 3টা কী ছিল, টাইপ 3 এটা ছিল হচ্ছে একটা ব্যক্তি কোনো একটা বেগে সামনের দিকে যাচ্ছিল, ঠিক আছে? আর এখান থেকে কোনো একটা কোণে বৃষ্টি পড়ছিল। তো আমরা ধরে নিই এই বৃষ্টিটা পড়ছিল হচ্ছে তোমার কোনো একটা কোণে যেহেতু পড়ছে, তাই আমরা ধরে নিলাম এই বৃষ্টিটা পড়ছিল হচ্ছে 37 ডিগ্রি কোণে। অর্থাৎ এখান থেকে এই বৃষ্টিটা পড়ছিল কত ডিগ্রি কোণে, 37 ডিগ্রি কোণে, তাই না? আমরা মনে করো বৃষ্টির বেগও ধরে নিলাম কত, বৃষ্টির বেগ মনে করে ধরে নিলাম 5, আমরা ভি অফ আর ধরে নিলাম হচ্ছে 5, ঠিক আছে? আর এই ব্যক্তিটা তো সোজাসুজি যাচ্ছিল, তাই ব্যক্তিটা মনে করো এই সোজাসুজি কত বেগে যাচ্ছিল, সোজাসুজি মনে করো যাচ্ছিল হচ্ছে 8 মিটার পার সেকেন্ড বেগে এই ব্যক্তিটা সোজাসুজি যাচ্ছিল। হ্যাঁ, তাহলে ভি অফ ম্যান হবে কত, ভি অফ ম্যান হবে 8 আই ক্যাপ, কারণ এই সোজাসুজি এই বরাবর যাচ্ছিল। আচ্ছা, তো দেখো ভি অফ আর আমরা পাই গেছি। এখন আমাদের কি করা লাগবে, এই ভি অফ আর তো 37 ডিগ্রি কোণে পড়ছে, তাহলে এটাকে আমরা ভেক্টরে বিভাজন করে নিই। ভেক্টরে যদি বিভাজন করে নিই তাহলে কি হয় দেখো তো, তাহলে ভি আর ছিল 5 আই ক্যাপ, তাহলে যার সাথে কস কি, তার সাথে থিটা না, তাহলে এই বরাবর বেগের মানটা কি হবে, এ বরাবর বেগের মানটা হবে, এ বরাবর বেগের মানটা কি হবে 5 cos 37 ডিগ্রি না, আর এই বরাবর বেগের মানটা কি হবে -5 হবে, কারণ দেখো এটা ওয়াই অ্যাক্সিসে নেগেটিভ দিক না, ওয়াই অ্যাক্সিসে নেগেটিভ, এর জন্য -5। এটা হচ্ছে ওই পাশে যদি কস হয় তাহলে এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সাইন হবে, -5 সাইন 37 ডিগ্রি। তখন এই মানটা আমরা বের করে নিই, এই মানটা কত আসে, cos 37 ডিগ্রির মান ধরা যায় হচ্ছে 4/5, ঠিক আছে? তাই আমরা ধরতে পারি এই যে ভি আর এর মান ছিল, এই ভি আর এর এক্স অক্ষ বরাবর উপাংশ কত হবে 4, এটা হচ্ছে আই ক্যাপ, আর এই ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত হবে দেখো তো, -5 ইন্টু 37 ডিগ্রির মান কত 3/5, তাহলে কত হবে -3 জে ক্যাপ। তাহলে দেখো আমরা যে ভি আরটা পাইছি, ভি আর ভেক্টরের মানটা কত হয়েছে দেখো তো, এক্স অ্যাক্সিস বরাবর 4 আই ক্যাপ গেছে, এই দেখো এক্স অ্যাক্সিস বরাবর কত গেছে 4 আই ক্যাপ গেছে, ওয়াই অ্যাক্সিস বরাবর কত গেছে -3 জে ক্যাপ গেছে। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা এটা লিখতে পারি না, ভি আর সমান 4 আই ক্যাপ -3 জে ক্যাপ। তো দেখো আমরা তো ভি আর এর মানটা তো পাই গেছি, আর ভি এম এর মান দেখো আমরা পাইছিলাম যে ওই লোকটা কত বেগে যাচ্ছে 8 মিটার পার সেকেন্ড বেগে সামনে যাচ্ছিল, তাই আমরা ভি এম এর মানটা কত পাইছি, ভি এম এর মানটা পাইছি 8 আই ক্যাপ, আর ভি এম এর মানটা কত, ভি এম এর মানটা হচ্ছে 8 আই ক্যাপ,
তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা এখন জেনারেল সূত্রটা লিখতে পারি ভি আর এম, আমাদের তো এটাই লাগবে। ভি আর এম সমান কি, ভি আর ভেক্টর মাইনাস ভি এম ভেক্টর। তো ভি আর ভেক্টরের মান কত ছিল, 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস মাইনাস দেওয়া লাগবে সূত্রে মাইনাস, আর ভি এম এর মান হচ্ছে 8i ক্যাপ, 8i ক্যাপ। তাহলে কত হলো দেখো তো, -4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ। তাহলে এখান থেকে যদি আমাদের বলে যে কোন কত কোণে পড়ছিল, তাহলে থিটা সমান কি আমরা জানি, থিটা সমান tan ইনভার্স, আমাদের ছাতা ধরা লাগবে কত ডিগ্রি কোণে, এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই সহগ, মানে 4/3। তো tan ইনভার্স 4/3, এটা সলভ করে যে অ্যান্সারটা পাবে ওইটা হবে আমাদের ছাতা ধরার কোণ। তো ছাতা ধরার কোণটা আমাদের কত হবে, tan ইনভার্স 4/3, অর্থাৎ 53.1 ডিগ্রি কোণে। এই 53 ডিগ্রি বা 37 ডিগ্রি যে ভ্যালুগুলো আছে না, এই ভ্যালুগুলো দিয়ে ম্যাথ করে অনেক মজা আর কি, কারণ এগুলার অ্যাকুরেট একটা ভ্যালু পাওয়া যায়। হ্যাঁ, তো 53.13 ডিগ্রি, তাহলে আমাদের ছাতা ধরা লাগবে কত কোণে, 53.13 ডিগ্রি। আর আমাদের যদি বলে যে ওই লোকটা বৃষ্টিটাকে কত বেগে পড়তে দেখলো, ঠিক আছে, বৃষ্টির পড়তে দেখা বেগ, পড়তে দেখা বেগ, এটা কত হবে, ভি আর এম। এর যদি আমরা মানটা বের করি তাহলে হবে, তাহলে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান কত হবে, হবে হচ্ছে তোমার 5 মিটার পার সেকেন্ড। এটাই আমাদের উত্তর। তাহলে আমাদের উত্তর কত বের হলো, একটা হচ্ছে 53.3 ডিগ্রি, আর আরেকটা আমাদের উত্তর কত বের হলো, 55 মিটার পার সেকেন্ড। আচ্ছা, চলো এবার আমরা আমাদের 3 নাম্বার টাইপটাও কমপ্লিট করি। আমরা 3 নাম্বার টাইপটা কি ছিল, আচ্ছা এটা আমাদের টাইপ, আই হোপ এটা 3 নাম্বার না, এবার আমাদের 4 নাম্বার টাইপ, বা আমরা তো অনেক শেষের দিকে চলে আসছি। এই যে আমরা এবার আমাদের করবো হচ্ছে 3 নাম্বার টাইপ। আচ্ছা, তো আমরা এবার 4 নাম্বার টাইপ করব। তো 4 নাম্বার টাইপটা কি ছিল, 4 নাম্বার টাইপ ছিল হচ্ছে ওই, এই যে এটা হচ্ছে একটা ইনক্লাইন, মনে করো একটা প্লেন। এখন এই প্লেন দিয়ে এই ব্যক্তিটা এখন এই প্লেন দিয়ে যাতায়াত করছে। এই ব্যক্তির মনে করো এই বরাবর বেগ হচ্ছে ভি, ঠিক আছে। এখন মানে ভি এম হচ্ছে ব্যক্তিটার বেগ, আর বৃষ্টিটা মনে করো সোজাসুজি পড়ছে, ঠিক আছে। তো এখন আমরা কি লিখতে পারি, বৃষ্টির বেগটা আমরা মনে করো বৃষ্টিটা কত বেগে পড়ছে, ভি আর মনে করো ধরে নিলাম আমরা হচ্ছে 5, বৃষ্টি মনে করো 5 মিটার পার সেকেন্ড বেগে পড়ছে। তাহলে ভি আর এর ভেক্টর ফরম্যাট কত হবে, -5 জে ক্যাপ এটা হবে। আর ভি এম এর মানটা কত, এটা এখন আমাদের বের করা লাগবে উপাংশে বিভাজন করে, তাই না। তো এই ভি এম মনে করো উঠছিল হচ্ছে 12 মিটার পার সেকেন্ড বেগে, আর এই কোণের মানটা আমরা ধরে নিলাম হচ্ছে 53 ডিগ্রি, ঠিক আছে। তো 53 ডিগ্রি যদি আমরা ধরে নিই, তাহলে এই ভি এম, তাহলে দেখো এই ভি এম এর যার সাথে কস তার সাথে থিটা, তাহলে এই বরাবর ভি এম এর মান কত হবে, এ বরাবর ভি এম অ্যাট এক্স অ্যাক্সিস, এটার মান কত বের হবে দেখো তো, এটা মান বের হবে 12 cos 53 ডিগ্রি এটা। তো 12 cos 53 ডিগ্রি ভ্যালু কত, 12 ইন্টু cos 53 ডিগ্রির ভ্যালু হচ্ছে তোমার 3/, আচ্ছা আমরা এখানে এই যে ভ্যালুটা আছে তো ভি এম, এটার ভ্যালু আমরা তোমার অন্য কিছু ধরি আর কি, আমরা এটার ভ্যালু ধরি হচ্ছে তোমার 10 ধরলাম এটা, তাহলে আমাদের ক্যালকুলেশনে সুবিধা হবে। তাহলে এখানেও আমাদের কত আছে 10, তাহলে এখানেও কত হবে 10। আচ্ছা, তো cos 53 ডিগ্রি ভ্যালু হচ্ছে 3/5, তাহলে এটার ভ্যালু আসলো কত, এটা ক্যান্সেল আউট হলে তাহলে হচ্ছে 6i ক্যাপ। তাহলে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর ভি এম এক্স এর মান কত বেরালো, 60 ডিগ্রি। এখন এর সাথেই তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এই বরাবর একটা বেগ পাবো, তাই না, ভি এম ওয়াই। এটা সমান কত হবে দেখো তো, এটা সমান ভি এম সাইন থিটা হবে না, সাইন 53 ডিগ্রি, এটা হবে না,
তো এখন ভি এর মান কত ছিল? ভি এর মান ছিল হচ্ছে 10 sin 53 ডিগ্রি সমান কত লেখা যায়? 10 ইন্টু 4/5 সমান হচ্ছে 8 জে ক্যাপ। এটা দেখো পজিটিভ অ্যাক্সিসের দিকে। তাহলে আমরা এখন ভি এম এর মানটা কি লিখতে পারি দেখো তো? ভি এম এর মানটা আমরা কিছুটা এরকম লিখতে পারি না যে ভি এম এর মানটাতে আই ক্যাপের মান ছিল হচ্ছে +6 আর জে ক্যাপের যে মানটা ছিল এটা হচ্ছে +8। তাহলে আমরা ডিরেক্ট ভি এম এর মানটা কি লিখতে পারি যে 6 আই ক্যাপ +8 জে ক্যাপ এটা লিখতে পারি। এখন আমাদের কি দরকার? ভি আর এম এর মান। তাহলে দেখো সেম একইভাবে আমরা যদি ভি আর এমটা বের করি, ভি আর এম এটা সমান আমরা কি লিখতে পারি? ভি আর ভেক্টর মাইনাস ভি এম ভেক্টর। ভি আর এর মান কত? -5 জে ক্যাপ মাইনাস ভি এম এর মান কত? 6 আই ক্যাপ +8 জে ক্যাপ সমান কি লিখতে পারি আমরা? -5 জে ক্যাপ মাইনাস 6 আই ক্যাপ মাইনাস 8 জে ক্যাপ। এটা সমান কি হবে? -13 জে ক্যাপ মাইনাস 6 আই ক্যাপ। তাহলে এটাতে আমাদের ছাতা ধরা লাগবে কত কোণে? থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স x/y মানে 6/13 এই গুণে আমাদের ছাতা ধরা লাগবে। তাহলে আমাদের থিটার মানটা কত বের হলো? থিটার মানটা দেখো আমরা অনেক ইজিলি পাই গেছি। কত? থিটার মানটা আমরা অনেক ইজিলি পাই গেছি হচ্ছে থিটা সমান tan ইনভার্স 6/3। অর্থাৎ আমাদের এত কোণে ছাতা ধরা লাগবে। আর এবার যদি আসে হচ্ছে আমাদের বৃষ্টিটা কত বেগে পড়ছিল, কত বেগে পড়তে দেখলো লোকটা, তাহলে ভি এর মানটা কত হবে? √13/² বা 6/² এটা সলভ করে যেটা উত্তর হবে ওইটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আই হোপ আমরা এই টাইপটাও বুঝতে পারছি। এবার চলো একটু কঠিনের দিকে যাই। এবার দুইটাই কোনো একটা কোণে পড়ছিল। এখন যদি এই প্রশ্নটা বলে যে দুইটাই কোনো একটা কোণে পড়ছিল, তাহলে টাইপ 5 এর দিকে আমরা আঁকাই। এটা হচ্ছে একটা ব্যক্তি থিটা কোণে উপরের দিকে উঠছিল, ঠিক আছে। তাহলে আমরা এটা যদি ভি এম হয় তাহলে এ ব্যক্তির উপাংশ দুইটা কী হবে? এ বরাবর হবে ভি এম কস থিটা আর এ বরাবর উপাংশটা কত হবে? ভি এম সাইন থিটা এরকম। তাহলে আমরা কি লিখতে পারি? ভি অফ এম ভেক্টর সমান কি হবে? ভি অফ এম ভেক্টর সমান ভি এম কস থিটা প্লাস আচ্ছা কস থিটা এটা কোন দিকে হবে? ভি এম আই ক্যাপ প্লাস ভি এম সাইন থিটা এটা হবে হচ্ছে জে ক্যাপ। আচ্ছা এবার বৃষ্টিটাকে নিয়ে নিই। এই বৃষ্টি যেটা ছিল এটা মনে করো থিটা কোণে এভাবে পড়তো, ঠিক আছে। তাহলে এটা যদি থিটা হয় আর এটা যদি বৃষ্টির বেগ হয় ভি আর, তাহলে এটা হচ্ছে ভি আর কস থিটা হবে। এটা হবে ভি আর সাইন থিটা এটা হবে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? ভি অফ আর সমান কি লিখতে পারি আমরা? দেখো ভি আর কস থিটা এটা হবে আই ক্যাপ, ভি আর কস থিটা এটা হবে আই ক্যাপ। এই যে এখানে দেখো এটা হবে আই ক্যাপ, এটা হবে হচ্ছে জে ক্যাপ। তাহলে আমরা কি লিখতে পারি? বৃষ্টির বেগটা লিখতে পারি আই ক্যাপ তো পজিটিভ দিকে, তাহলে ভি আর কস থিটা আই ক্যাপ মাইনাস ভি আর সাইন থিটা জে ক্যাপ। এখন আমাদের কী বের করা লাগবে? এখন আমাদের বের করা লাগবে হচ্ছে ভি আর এম। তো ভি আর এম এটা সমান কী হবে? ভি আর মাইনাস ভি এম এই দুইটা ভেক্টরের বিয়োগফল। তো ভি আর এর মান কত ছিল? ভি আর এর মান ছিল হচ্ছে ভি আর কস থিটা আই ক্যাপ মাইনাস ভি আর সাইন থিটা জে ক্যাপ। আর ভি এম এর মান ছিল হচ্ছে, যেহেতু একটা মাইনাস আছে এখানে, যেহেতু একটা মাইনাস সাইন আছে তো এখানে চিহ্নটা উল্টায় যাবে। তাহলে মাইনাস ভি এম কস থিটা আই ক্যাপ আর এখানে হবে মাইনাস ভি এম সাইন থিটা জে ক্যাপ। এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা সাধারণ একটা সূত্র প্রতিপাদন করতে পারি। ওইটা হচ্ছে ভি আরকে যদি কমন নিই তাহলে কি হবে? সরি ভি আরকে তো কমন নিলাম না, আমরা কি লিখতে পারি যে হচ্ছে ভি আর কস থিটা মাইনাস ভি এম কস থিটা
আই ক্যাপ মাইনাস ভি আর সাইন থিটা প্লাস ভি এম সাইন থিটা জে ক্যাপ। এখন আমরা আই ক্যাবও পাই গেছি, জে ক্যাবও পেয়ে গেছি। এখন যদি আমাদের থিটা বের করতে বলে তাহলে টেন ইনভার্স কী হবে, এই যে এক্স বাই ওয়াই মানে ভি আর কস থিটা মাইনাস ভি এম কস থিটা ডিভাইডেড বাই ভি আর সাইন থিটা মাইনাস ভি এম সাইন থিটা। এটা তাহলে আমাদের কী গেল সাধারণ সূত্র। এখন তুমি ওই আগে যে কয়টা কেস আছে প্রত্যেকটা কেসের সূত্রে এখানে মান বসায় দাও, দেখো তো আমাদের ম্যাথ সলভ হয়ে যাবে। ওই যে ওখানে কী ছিল, বৃষ্টিটা সোজাসুজি পড়ছিল। বৃষ্টিটা সোজাসুজি পড়ার মানে কি, আমরা তখন কোণ ধরলাম এটার সাথে, তার মানে এই কোণটা তখন কত হবে 90 ডিগ্রি, তাই না? ও আচ্ছা, আমরা দুইটা থিটা ধরছি তো। আচ্ছা, এটাকে আমরা ধরলাম হচ্ছে থিটা, এটাকে আমরা ধরলাম হচ্ছে থিটা প্রাইম। হ্যাঁ, এটাকে আমরা ধরলাম হচ্ছে থিটা প্রাইম। তাহলে ভি আর এ সব কিছুতে একটা করে প্রাইম আসবে, ভি আর এ সব কিছুতে একটা করে প্রাইম আসবে। এই যে ভি আর এ সব কিছুতে একটা করে প্রাইম। তাহলে এটা আমাদের সাধারণ সূত্র চলে আসলো। আর এখান থেকে আই ক্যাপ আর জি ক্যাপ যদি বের করতে পারো তাহলে তুমি অবশ্যই যেই এর মানটা আছে এই মানটাও বের করতে পারবে। একটা উদাহরণ দেখি, মনে করো কোনো একটা বৃষ্টি উলম্বের সাথে, বৃষ্টির কোণ থিটা ইজ ইকুয়াল টু মনে করো হচ্ছে 30, বৃষ্টির কোণ মনে করো উলম্বের সাথে কত 37 ডিগ্রি। আর ব্যক্তির কোণ কত, ব্যক্তির কোণ মনে করো 53 ডিগ্রি। আচ্ছা, আর বৃষ্টির যে বেগ আছে ওইটা মনে করো হচ্ছে 5, আর ব্যক্তির যে বেগ আছে ব্যক্তির বেগটা হচ্ছে 10। ঠিক আছে, তাহলে এখন আমরা এখানে ডিরেক্ট মান বসাই দিই। তাহলে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে কি হবে, আচ্ছা তাহলে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা ডিরেক্ট বের করতে পারি ভি আর এর মান কত 5, আর cos 37 এর মান কত হবে, cos 37 এর মান হচ্ছে 4 ডিভাইডেড বাই 5। তারপরে আমরা একটা মাইনাস দিলাম, ব্যক্তির বেগ কত 10, আর ব্যক্তির কোণ কত 53 ডিগ্রি। আমাদের কী করা লাগবে, cos থিটা, 10 cos থিটা করলে হয় হচ্ছে 3 ডিভাইডেড বাই 5, এটা হয়। দেন নিচে আসো, নিচে আসে হচ্ছে ভি আর সাইন থিটা, ভি আর এর মান কত 5, আর সাইন থিটা প্রাইমের মান কত, সাইন থিটা প্রাইমের মান হচ্ছে সাইন 37 ডিগ্রি, সাইন 37 ডিগ্রি মান কত 3 ডিভাইডেড বাই 5 মাইনাস 10 ইন্টু, আর এবার কত সাইন থিটা, তো থিটার মান হচ্ছে 53, তো সাইন 53 ডিগ্রি মান হচ্ছে 4 ডিভাইডেড বাই 5। এটা যদি ক্যালকুলেট করো তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল, এটা ক্যান্সেল হয়ে গেল, তারপর হচ্ছে 2, এটা ক্যান্সেল হলো, এটা ক্যান্সেল হয়ে থাকলো হচ্ছে 2। তাহলে আমাদের উপরে থাকে কত, তাহলে আমাদের উপরে থাকে হচ্ছে 4 মাইনাস 6, আর নিচে থাকে আমাদের কত 3 মাইনাস 6। তাহলে ওভারঅল আমরা কী পাই, ওভারঅল উপরে পাই হচ্ছে -2 আর নিচে পাই হচ্ছে -3। তো tan ইনভার্স 2/3 করলে তোমরা যে অ্যান্সার পাবে ওটাই হচ্ছে থিটার মান, তাই না? আর আমি যদি বলি যে হচ্ছে ভি আর এর মান কত, তাহলে কত হবে 2 এর উপরে স্কোয়ার প্লাস 3 উপরে স্কোয়ার। আই হোপ তোমরা এটাই বুঝতে পারছো। এখন আমরা ফাইনাল লাস্ট সেকেন্ড ফাইনাল টাইপটাতে আসি। আমরা সেকেন্ড ফাইনাল টাইপটা কী ছিল, সেকেন্ড ফাইনাল টাইপটা ছিল যে যখন ফার্স্ট কেস এটা ছিল যে কোনো একটা ব্যক্তি, ফার্স্ট কেস এটা ছিল যে কোনো একটা ব্যক্তি, এই ব্যক্তি যখন মনে করো এই ব্যক্তিটার বেগ যখন তোমার কত ছিল, আমরা 5 না ধরে মনে করে ধরলাম হচ্ছে 6 আই ক্যাপ, তখন সে দেখলো যে বৃষ্টির যে কোণটা মানে যে থিটাটা ছিল ওই থিটাটা পড়ছিল হচ্ছে তোমার বৃষ্টি হচ্ছে মানে ওই লোকটাকে আর কি তোমার 45 ডিগ্রি কোণে ছাতা ধরা লাগছে। ঠিক আছে, যখন ওই লোকটা যখন 6 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, এটা হচ্ছে একটা তোমার কেস। আর আরেকটা কেস কী হতে পারে,
আরেকটা কেস এরকম যে হচ্ছে ওই লোকটা যখন এটা থেকে নিজের বেগটা যখন বাড়ায়, যখন এই লোকটার নিজের বেগ ভি অফ এম সমান যখন 12 করলো, তখন লোকটা দেখলো যে এই থিটার মানটা 0 ডিগ্রি হয়ে যাচ্ছে, মানে ওই লোকটা ডিরেক্ট মাথার উপরে ছাতা ধরলে কাজটা হয়ে যাচ্ছে। তাহলে এখন এই টাইপের ম্যাথটা আমরা সলভ করব। তো এখন আমরা ধরে নিই বৃষ্টির লোকটার নিজের বেগ চেঞ্জ করুক বা না করুক, এটার উপরে তো বৃষ্টির বেগের কোনো কাজ নাই, তাই না? কারণ বৃষ্টির বেগ তো অলওয়েজ কনস্ট্যান্ট। তাহলে আমরা কি ধরে নিলাম, ভি আর এটা সমান ধরে নিলাম এক্স আই ক্যাপ মাইনাস ওয়াই জে ক্যাপ। এটা আমরা কি জন্য ধরলাম মাইনাস ওয়াই জে ক্যাপ? কারণ বৃষ্টি তো সবসময় নিচে পড়ে, তাই না? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা ফার্স্ট কেসে যেটা দেওয়া ছিল এটা হচ্ছে ওইটার সাপেক্ষে যদি আমরা ভি আর এম এর মান বের করি তাহলে কত হবে? ভি আর এম এর মানটা হবে ভি আর ভেক্টর মাইনাস ভি এম ভেক্টর। ভি আর ভেক্টরের মান কত? এক্স আই ক্যাপ মাইনাস ওয়াই জে ক্যাপ। আর ভি এম ভেক্টরের মান কত? মাইনাস 6 আই ক্যাপ। এখান থেকে আমরা কি লিখতে পারি? এক্স মাইনাস 6 আই ক্যাপ মাইনাস ওয়াই জে ক্যাপ, এটা লিখতে পারি। এখন এই কেসে কী বলছিল? এই কেসে বলছিল যে হচ্ছে ওই লোকটা কত ডিগ্রি কোণে বৃষ্টি পড়তে থাকে? 45 ডিগ্রি কোণে, তাই না? তাহলে এই কেসে আমাদের থিটার মানটা কত? 1045 ডিগ্রি। এটা সমান কী ছিল? এক্স বাই ওয়াই, মানে 4 মাইনাস 6 ডিভাইডেড বাই ওয়াই, এটা যে আই ক্যাপ ডিভাইডেড বাই জে ক্যাপ এটা। তাহলে এখান থেকে এর মান কত? 1। তাহলে আমরা কী লিখতে পারি? ওয়াই সমান এক্স মাইনাস 6। এটা আমাদের দেখো 1 নাম্বার ইকুয়েশন বের হয়ে গেছে। মানে 1 নাম্বার যে শর্তটা দেওয়া ছিল ওই শর্তের সাপেক্ষে দেখো আমরা 1 নাম্বার ইকুয়েশনটা বের করতে পারছি। আচ্ছা, চলো এবার 2 নাম্বার যে শর্তটা দেওয়া ছিল ওইটা একটু ফলো করি। যখন লোকের বেগের মান যখন এত আই ক্যাপ হলো, তখন দেখলো যে বৃষ্টিটা সোজাসুজি পড়ছে। আচ্ছা, ঠিক আছে। তো চলো এই ক্ষেত্রেও আমরা আচ্ছা, আমরা তো ওই পাশ থেকে তাহলে এখান থেকে যদি আমরা ভি আর এম এর মানটা বের করি, তো ভি আর এর মানটা কত ছিল? এক্স আই ক্যাপ মাইনাস ওয়াই জে ক্যাপ, যেটা আমরা ধরে নিয়েছিলাম, মাইনাস কি ভি এম এর মানটা কত? 12 আই ক্যাপ। এখান থেকে আমরা কি লিখতে পারি? এক্স মাইনাস 12 আই ক্যাপ মাইনাস ওয়াই জে ক্যাপ। এখান থেকে যদি আমাদের টেন থিটা সমান কত হবে? টেন থিটা সমান হবে হচ্ছে এক্সের সহগ, মানে এক্স মাইনাস 12 ডিভাইডেড বাই ওয়াই, এটা হবে, তাই না? আর এটার মান কত দেওয়া আছে? এটার মান দেওয়া আছে হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা এটা সমান কি লিখতে পারি? 10 0 ডিগ্রি। তাহলে এটা যদি 10 0 ডিগ্রি মান কত? 10 0 ডিগ্রি মান যদি 0 হয় তাহলে এক্স মাইনাস 12 এটা সমান 0, বা এক্স এর মান কত বেরোয়েছে? এক্স এর মান বেরোয়েছে হচ্ছে 12, এটা বেরোয়েছে। আর আমরা এই কাছে একটা ইকুয়েশন পাইছিলাম কি? এ পাশে 1 নম্বর ইকুয়েশন ছিল ওয়াই ইজ ইকাল টু এক্স মাইনাস 6। তাহলে এখানে এক্স এর মানটা যদি আমরা বসাই দিই 12 মাইনাস 6, তাহলে কত হবে? 6। তাহলে আমরা বৃষ্টির বেগটা কত পাইলাম? বৃষ্টির বেগটা আমরা ধরেছিলাম হচ্ছে এক্স আই ক্যাপ মাইনাস ওয়াই জে ক্যাপ, এটা। তাহলে বৃষ্টির প্রকৃত বেগ কত বের হলো? 6 আই ক্যাপ মাইনাস 6 জে ক্যাপ। এটাই হচ্ছে আমাদের বৃষ্টির প্রকৃত বেগ। আর বৃষ্টি যদি প্রকৃত দিক বের করতে বলে তাহলে আমরা কী লিখবো? টেন থিটা সমান অনুযায়ী 6 ডিভাইডেড বাই 6, মানে হচ্ছে 45 ডিগ্রি করে বৃষ্টি পড়ছিল। তো এটাই হচ্ছে এই ম্যাথটা। ঠিক আছে, এবার চলো এই ম্যাথটা অ্যাডমিশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। একাডেমিকের জন্য তেমন না হলে অ্যাডমিশনের জন্য ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, চলো আমরা পরের ম্যাথটা দেখি। পরের ম্যাথের টাইপটা কী ছিল? এই ম্যাথটা মেবি রাজশাহী বোর্ডে এসেছিল কোনো একটা সময়, যে টাইপ 8। এটা রাজশাহী বোর্ডে কোনো একটা সময় এসেছিল, যে একটা লোক একটা ইনক্লাইন একটা প্লেন দিয়ে যাচ্ছিল, তারপরে বৃষ্টিটা কোনো একটা কোণে পড়লো, দেন এ পাশ থেকে বায়ু প্রবাহ শুরু হয়ে গেল। এই একটা ম্যাথ দেওয়া ছিল। তো বায়ু প্রবাহের ম্যাথের ক্ষেত্রে আমি তোমাকে একটা কথা বলি। দেখো, বৃষ্টি কোনো একটা বেগে পড়ছিল আর বায়ু প্রবাহ তখন এ পাশ দিয়ে শুরু হলো, তাহলে ওভারঅল আমরা এই দুইটার একটা লব্ধি বেগ পাবো না? ঠিক কি না বলো? এটাতে আমরা একটা লব্ধি বেগ পাবো, তাই না? তাহলে ওই লব্ধি বেগটার সাথে আমরা এটার আপেক্ষিক বেগটা তুলনা করব। অর্থাৎ তখন আমাদের আর বৃষ্টির বেগ লাগবে না, তখন আমাদের আর বৃষ্টির বেগ দরকার নাই। তখন আমাদের দরকার হচ্ছে
বৃষ্টি প্লাস যে বায়ু আছে, বায়ু, এই দুইটার যে আপেক্ষিক বেগ আছে, না সরি, এ দুইটার আপেক্ষিক না, রিমেম্বার এ দুইটা কিন্তু লব্ধি, কারণ এ দুইটার আপেক্ষিক সম্ভব না। এ দুইটার লব্ধি বেগ, এইটার সাথে আমরা কম্পেয়ার করব, কার সাথে কম্পেয়ার করব হচ্ছে আমরা ওই লোকের বেগের সাথে, ঠিক আছে, লোকের বেগ। তাহলে চলো এই টাইপের আমরা একটা নিউমেরিক্যাল প্রবলেম সলভ করি। এখানে একটা বৃষ্টি মনে করো সেমেটি 37 ডিগ্রি কোণে পড়ছিল, আর বৃষ্টির বেগটা মনে করো হচ্ছে 5। তাহলে এই বরাবর আমরা বারবার এটা করছি, এটা হচ্ছে cos θ পাবো। তাহলে হচ্ছে 5 ইন্টু 4/5 মানে হচ্ছে 4i ক্যাপ, আর এই বরাবর পাবো হচ্ছে 3j ক্যাপ। তাহলে আমরা ধরে নিলাম v অফ r ইজ ইকুয়াল টু 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ, এটা আমরা পাইছি, ঠিক আছে। আর যে বেগটা আছে, বাতাসের যে বেগটা আছে, ওইটা মনে করো সোজাসুজি এরকমভাবে পড়া শুরু হলো। ভি অফ এ সমান মনে করো হচ্ছে তোমার 2i ক্যাপ, এটা ভি অফ সমান হচ্ছে 2i ক্যাপ। তাহলে এই দুইটা লব্ধি বেগ কত হবে, এই দুইটা লব্ধি বেগ কত হবে, ভি আমরা ভি ডাব্লিউ বের করে নিলাম, ভি ডাব্লিউ মানে হচ্ছে লব্ধি বেগ বের করে নিলাম। তাহলে কত হবে 4i ক্যাপ প্লাস 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ সমান কত হবে 6i ক্যাপ মাইনাস 3j ক্যাপ। এটা হলো আমাদের ওভারঅল লব্ধি বেগ। আর এই যে ব্যক্তিটা ছিল, এই ব্যক্তিটা মনে করো থিটা কোণে উপরে উঠছে, থিটা কোণে উপরে উঠছে, এও মনে করো 53 ডিগ্রি কোণে উপরে উঠছে, এর বেগ মনে করো 10। তাহলে এ বরাবর কত হবে, এবার হবে 53 ইন্টু কস, সরি 53 না, আসলে 10 ইন্টু কস 53 ডিগ্রি। আর এ বরাবর কত হবে, এ বরাবর হবে 10 ইন্টু সাইন 53 ডিগ্রি। তাহলে 10 ইন্টু সাইন 53 ডিগ্রি মান কত 4/3। তাহলে এ বরাবর ওই লোকের বেগ হলো 8, আর এ বরাবর এই লোকের বেগ হবে কত 6, তাই না? ক্যালকুলেট করে দেখো, এই লোকের বেগ হবে এ বরাবর হচ্ছে 6। তাহলে আমরা ভি এম এর মানটা কত পাইছি, ভি এম এর মানটা পাইছি হচ্ছে 6i ক্যাপ প্লাস 8j ক্যাপ। তাহলে এখন আমাদের কি দরকার ছিল, আপেক্ষিক বেগ। তাহলে আমাদের আপেক্ষিক বেগ দরকার হচ্ছে ওই, আমাদের আপেক্ষিক বেগ দরকার কিসের, আমাদের আপেক্ষিক বেগ দরকার হচ্ছে ওই বাতাসের আর বায়ুর, ওই বায়ু আর বৃষ্টির যে লব্ধি বেগ আছে ওইটার কার সাপেক্ষে, ওই মানুষের সাপেক্ষে। তাহলে কি লিখতে পারি, ভি এম ভেক্টর মাইনাস ভি, সরি ভি এম লিখছি আমি, আসলে ওখানে ভি ডাব্লিউ হবে আর কি, এখানে ভি হবে কি ভি ডাব্লিউ মাইনাস ভি এম ভেক্টর এটা। এখন ভি ডাব্লিউ ভেক্টরের মান কত ছিল, আই ক্যাপ মাইনাস 3j ক্যাপ, আর ভি এম এর মান কত ছিল মাইনাস 6i ক্যাপ মাইনাস 6i ক্যাপ মাইনাস 8j ক্যাপ। তো এইটার এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে কত হলো মাইনাস মাইনাস কত মাইনাস 11j ক্যাপ। তাহলে দেখো ওই লোকটা বৃষ্টিটাকে কত গুণে পড়তে দেখবে, দেখবে যে লোকটা বৃষ্টিটা সোজাসুজি নিচে পড়ছে, কারণ এখানে তো কোনো আই ক্যাপ নাই। আর আরেকটা কি, বৃষ্টিটা দেখবে যে হচ্ছে 11 মিটার পার সেকেন্ড এ বেগে পড়ছে। আচ্ছা, তো বৃষ্টি চাঁদামেতে এখানে সব টপিক আমরা শেষ করছি। তো আমরা নেক্সট ভিডিও নিয়ে আসার ট্রাই করবো হচ্ছে নদী নৌকা যে টপিকটা আছে, এই নদী নৌকা এই টপিকটা নিয়ে আমরা একটা ভিডিও বানানোর ট্রাই করব। তো এর জন্য আমাদের চ্যানেলটাকে কী করো, সাবস্ক্রাইব করো। আই হোপ তোমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।